হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে দারুণ স্বাদের স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করব। আলু মটরশুঁটি ব্রোকলি দিয়ে স্বাস্থ্যকর এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারবে। আমার রেসিপি ভালো লেগে থাকলে প্রতিবারের মতো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আলু ব্রোকলি সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন জল আলু ও ব্রোকলি সিদ্ধ করে নেওয়ার জন্য। জলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে। এখানে মাঝারি সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে ব্রোকলিগুলো দেবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো ব্রোকলি। এখানে ব্রোকলিগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি, বেশ কিছুটা বড় সাইজ করে। এখানে একটু ডান্টি রেখে দিয়েছি ব্রোকলির। ব্রোকলিগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্রোকলিগুলো খুব বেশি সিদ্ধ করবে না, 1 থেকে 2 বার উতল আসার পরে ব্রোকলিগুলো নাবিয়ে নেবে। খুব বেশি সিদ্ধ করলে রান্না করার সময় ব্রোকলিগুলো গলে যাবে। এখানে আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 বার উতল আসা অবধি ফুটিয়ে নেব। 1 থেকে 2 বার মতন উতল এসেছে, তোমরা দেখতে পাচ্ছ ব্রোকলিগুলো খুব বেশি আমি সিদ্ধ করিনি। ব্রোকলিগুলো এবার আমি কড়াইয়ের থেকে নাবিয়ে জল ঝরিয়ে নেব। এখানে ব্রোকলিগুলো সামান্য পরিমাণে ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো হালকা একটু শক্ত আছে। এটা রান্না করার সময় ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। ব্রোকলির থেকে জলটা ঝরিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ ব্রোকলির কালারটা চেঞ্জ হয়ে গেছে সিদ্ধ করার পরে। ব্রোকলির থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। ব্রোকলিটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে ব্রোকলি রান্না করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে। বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1 চামচ দিয়ে দেবো হিং গরম তেলের ভিতরে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন গোটা জিরে। এবার এই মশলাটা ভালো করে ভেজে নেব। এই মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর মশলার থেকে সুন্দর একটি সেন্ট বেরিয়ে আসবে। এই মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, মশলার থেকে সুন্দর একটি সেন্ট বেরিয়ে এসছে। এর ভিতরে দিয়ে দেবো 1 বাটি মতন পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 থেকে 2 চামচ মতন। এখানে 2 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট 1.5 চামচ মতন। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে এই মশলাগুলো ভেজে নেব, যাতে মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মশলার থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে আমি টমেটো পেস্ট ব্যবহার করলাম, তোমরা চাইলে গোটা টমেটোও ব্যবহার করতে পারো। এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এবার টমেটোর পেস্টটা ভালো করে এই মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধ ভাবটা আছে সেই কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। ততক্ষণ ধরে মশলাটা আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কুক করে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ মশলার চারি সাইডে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা এখানে পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার এই মশলার ভিতরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন চিনি। এখানে চিনিটা আমি মশলা কুক করার সময় চিনিটা ব্যবহার করলাম, তোমরা তরকারি নাবিয়ে নেওয়ার আগেও চিনিটা ব্যবহার করতে পারো। এবার এই সব মশলা ভালো করে নাড়াচাড়া করে কুক করে নেব। মশলা ভাজার সময় চিনিটা ব্যবহার করলে মশলার কালারটা খুব সুন্দর একটি কালার চলে আসবে, সেই কারণে আমি মশলাটা কুক করার সময় চিনিটা ব্যবহার করলাম। এই মশলাগুলো ভালো করে বেশ কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো 1 বাটি মতন কড়াইশুঁটি। এখানে আমি কাঁচা কড়াইশুঁটিটা ব্যবহার করলাম, তোমরা অনেকেই আছো সিদ্ধ করে নাও, কাঁচা কড়াইশুঁটিটাও ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই। এখানে কাঁচা কড়াইশুঁটি দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে কড়াইশুঁটিটা কুক করে নেব। বেশ কিছুক্ষণ ধরে কড়াইশুঁটিটা কুক করে নেওয়ার পরে এখানে মশলা আর কড়াইশুঁটিটা ভালো করে কুক করা হয়ে গেছে। এখানে মশলা আর কড়াইশুঁটিটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কুক করে নিয়েছি। এখানে মশলা আর কড়াইশুঁটি ভালো করে কুক করা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করা আলু ও ব্রোকলি। আলু ও ব্রোকলিটা মশলার সাথে নাড়াচাড়া করে ভালো করে কুক করে নেব।
এখানে আলু ও মশলাটা ভালো করে কুক করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আলু ও মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে আলু ও মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে সবজিটা কষিয়ে নিয়েছি। সবজিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন জল অ্যাড করে নেব, যাতে সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখানে খুব বেশি জল ব্যবহার করবে না। এখানে আলুটা সিদ্ধ করা আর ফুলকপিটা হালকা পরিমাণে সিদ্ধ করা, সামান্য পরিমাণে জল দিয়ে আমি পুরোপুরি সিদ্ধ করে নেব সবজিটা। সবজিগুলো পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে গরম জল দিয়ে দিয়েছি বেশ কিছুটা। তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি জল এখানে ব্যবহার করিনি। সব কিছু সিদ্ধ করা বলে আমি অল্প করে জল দিয়ে তরকারিটি আরও একবার সিদ্ধ করে নেব, যাতে পুরোপুরি তরকারিটি সিদ্ধ হয়ে যায়। এবার বেশ কিছুক্ষণ ধরে তরকারিটি ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে তরকারিটি ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ তরকারির ঝোলটা কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। তরকারিটি নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার এই সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে তরকারির সাথে মিশিয়ে নেব। ঘি, গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে দেওয়ার পরে ভালো করে সবজির সাথে এই সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে তরকারিটি ফুটিয়ে নেব আরও একবার। এরকম স্বাস্থ্যকর রেসিপি একবার হলো বাড়িতে তৈরি করে ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারবে। এই রেসিপিটি বানাতে যতটা সহজ, খেতেও ততটাই টেস্টফুল। এইভাবে একবার হলো বাড়িতে ব্রোকলির রেসিপিটি তৈরি করে দেখতে পারো, খেতে খুবই সুস্বাদু। এখানে ব্রোকলির রেসিপিটি তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ব্রোকলির খুব বেশি ঝোল রাখিনি, এরকম কষা কষাভাবে ব্রোকলির রেসিপিটি তৈরি করে নেবে। এবার ব্রোকলিটা আমি একটি প্লেটের উপরে নামিয়ে নেব। এরকম কষা কষা আলু ব্রোকলির রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এখানে আলু ব্রোকলির রেসিপিটি একটি প্লেটের উপরে ডেকোরেশন করে নিয়েছি।